হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখুন, হইচইয়ের এখন কোনো কন্টেন্টই আমার কোনো এক্সপেকটেশন থাকে না, আমি রাখি না। কারণ হচ্ছে টিজার ট্রেলার এগুলো থেকে বোঝা যায় কিরকম কন্টেন্ট, কি হবে না হবে, কিভাবে ডেলিভার করবে, দর্শকের পছন্দ হবে না হবে না, সেগুলো আমরা বুঝতে পারি। কারণ প্রচুর কন্টেন্ট দেখি এবং অ্যাজ রিভিউয়ার এটুকু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, দেখে বোঝা যায় একটা কন্টেন্ট যে ভালো হবে কি খারাপ। এবং বাংলার মেকার্সরা যারা অডিয়েন্সদেরকে বোকা ভাবে, বলদ ভাবে যে তারা ন্যারো মাইন্ডেড, এখনো পর্যন্ত এক্সপোজার হয়নি তাদের, এখনো ওই কুয়োর ব্যাঙই হয়ে পড়ে আছে, সেই জিনিসটা তো অ্যাকচুয়ালি নয়। এক্সপোজার তো বেড়েছে, মানুষ এখন বিভিন্ন ধরনের সিনেমা দেখে, তো তাদের এই যে বাবেলটা, সেটা অনেকদিন আগে ভেঙে গেছে, কিন্তু তারা সেটা ভেঙেছে সেটা দেখাতে চায় না লোককে। তারাও জানে, তবুও যেহেতু তাদের কোয়ালিটি নেই, যেহেতু তারা আর কিছু বানাতে পারে না, তাই জন্য জাস্ট এটাকে একটা হাতিয়ার করে এরকমই জিনিস ডেলিভার করতে থাকে, যার জন্য কোনো এক্সপেকটেশন রাখি না। এবং এক্সপেকটেশনটা আরো কখন কমে যায় আমার হইচইয়ের ক্ষেত্রে, যখন আমি দেখি সানডে সাসপেন্স থেকে কোনো গল্প তারা নিচ্ছে, নিয়ে সেটাকে অ্যাডাপ্ট করে সিরিজ আকারে প্রেজেন্ট করছে, তখন আমার এক্সপেকটেশন আরো কমে যায়। যেটা এরকম অভিরূপ সরকারের একটা গল্প, চৌধুরী বাড়ির রহস্য, সেই গল্পটার থেকে নিয়ে বানানো ছদ্মবেশী রিসেন্টলি এসছে, পরমদা আছে লিড রোলে। এবার এখানে একটা এক্স ফ্যাক্টর আছে, যে দেখবেন যখনই সানডে সাসপেন্স থেকে কোনো গল্প নেওয়া হয়, পরমদা সেখানে থাকবেই থাকবে, না ডাইরেক্টর, না অ্যাক্টর। ভোগ, মায়ের ভোগে পাঠিয়েছিল, রক্ত ফলক, মুখ থেকে রক্ত উঠে যাওয়ার মতো অবস্থা, এবং এখানেও পরমদা আছে লিড রোলে। এবার যখন এরকম ধরনের একটা জিনিস বা এরকম ধরনের একটা কোইন্সিডেন্স বারবার ঘটে, তখন আপনার না হাল আরো আপনি ছেড়ে দেন যে ভাই এটাও জলেই যাবে। এবার উইদাউট এনি এক্সপেকটেশন যদি আপনি ছদ্মবেশী সিরিজটা দেখতে বসেন, আপনার মনে হবে একটা দুটো জিনিস যেটা নিয়ে একটু কথা বলা যায়, বাকি আমি রিভিউতে আসছি। মানে যেহেতু আপনি উইদাউট এনি এক্সপেকটেশন দেখতে বসছেন, যদি এক্সপেকটেশন নিয়ে দেখতে বসেন, রদ্দি জালি। উইদাউট এনি এক্সপেকটেশন বসছিলাম, কোনো কিছু মাথায় রাখিনি, খালি এটুকু ভেবে দেখতে বসছিলাম যে টাইমটা আমার ওয়েস্ট হচ্ছে। এবার কতটা কিভাবে ওয়েস্ট হলো সেটা বলবো এই ভিডিওতে। এবার দেখুন, এখানে যদি গল্পটা বলি, ভরত কল খুব বড় লোক, একজন পয়সাওয়ালা লোক। সে সেকেন্ড টাইম বিয়ে করে জুন মালিয়াক, এবং জুন মালিয়ার সেকেন্ড বিয়ে, তার আগের একটা হাজবেন্ড আছে। এইবার বিয়ে করেছে, বিয়ে করার পর ভরত কল মারা গেছে। ভরত কল যখন মারা গেছে, তখন তিনি উইল করে গেছেন যে আমার মৃত্যুর পরে আমার ওয়াইফ, প্রেজেন্ট ওয়াইফ মানে জুন মালিয়া, তিনি সব সম্পত্তি পেয়ে যাবেন। জুন মালিয়ার যদি কিছু হয়ে যায়, তখন আমার যে 3 ছেলে মেয়ে, মানে জুন মালিয়ার একটা মেয়ে এবং আমার যে আগের পক্ষের এক ছেলে এক মেয়ে, তারা পেয়ে যাবে সম্পত্তি। এবার জুন মালিয়াকে কি কন্টিনিউয়াসলি মারার চেষ্টা করছে, কারণ তার হাতে সম্পত্তি আছে, সে মরে গেলে 3 ভাই বোনের মধ্যে সম্পত্তি ভাগ হয়ে যাবে, তো এদের মধ্যে কেউ একটা মারার চেষ্টা করছে। এবার পরমদা, যে নর্মাল একটা ডিটেকটিভ, চলে যায় আর কি, এরকম একটা ডিটেকটিভ, তাকে হায়ার করা হচ্ছে, সে কিভাবে কেসটা সলভ করছে, আদৌ করতে পারছে কিনা, এই নিয়েই গোটা সিরিজটা। এবার এই সিরিজটা যদি পজিটিভ দিকে আসি, প্রথমত দেখুন, এটা ওই গোড়া, একেন বাবু এরকম ধরনের একটা গোয়েন্দা, যেখানে গোয়েন্দা কমেডি করছে, রিয়েল লাইফে সে মজা করতে ভালোবাসে, কমেডি করছে, প্রবলেম আছে তার রিয়েল লাইফে, কিন্তু যখন সে কাজ করছে তখন সে সিরিয়াসলি কাজটা করছে, মজাও করছে, কাজও করছে। তো ওরকমই ধরনের, এরকম ধরনের গোয়েন্দা আমরা হইচইতে বারবার বারবার দেখে এসেছি, তো এটা নতুন কিছু নয়। আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম, আমি বলেছিলাম যে একটা ক্যাটাগরি বানাও, সেই ক্যাটাগরিতে মানে একটা স্টোরিতে এরকম ধরনের একটাই ক্যারেক্টার রাখো, বারবার বারবার করে 10টা গোয়েন্দা রাখার কি দরকার, যখন তুমি একই ধরনের মানে ম্যানারিজম রাখছো সমস্ত গোয়েন্দার ক্ষেত্রে, তো সেটার কোনো মানে হয় না। এবার এখানে যে কমেডিটা, সেই কমেডিটা না সিরিয়াস যে টোনটা, ওই টোনের সাথে ভালো করে ব্লেন্ড হয়েছে। কমেডিটা এরকম নয়, দেখে আপনার মনে হবে এরকম নয় যে এটা ওভার ওভার পাওয়ার করে দিচ্ছে কোথাও কি গল্পটাকে, বা কোথাও কি সিরিয়াস যে টোনটা ধরার চেষ্টা করছে পরবর্তীকালে, সেটাকে কোথাও ভেঙে দিচ্ছে, বা সেটা কোথাও আসতে পারছে না এই কমেডিটার জন্য। খুব লাউড, খুব ওভার দ্য টপ একটা কমেডি করে দিয়েছে, সেটা নয়। কমেডিটা আছে, এবং যে সিরিয়াস জায়গা, সেখানেও কমেডিটা যেভাবে ব্লেন্ড হয়, সেটা কিন্তু খারাপ লাগবে না, আপনি বসে দেখে নেবেন, ওই সিরিয়াল দেখার মতো একটা এক্সপিরিয়েন্স আর কি, ওই এক্সপিরিয়েন্সটা দেয়। এবং দ্বিতীয়ত, এখানে যারা পারফর্মাররা পারফরমেন্স দিয়েছে, একজন ছাড়া বাকিদের পারফরমেন্সটা কিন্তু ভালো, মানে আমার এরকম লাগেনি হ্যাঁ আহামরি পারফরমেন্স নয়, এবং আহামরি পারফরমেন্স কে বা দেবে, তো আহামরি পারফরমেন্স নয়, কিন্তু তবুও আপনার মনে হবে দেখে চলো নিজেদের জায়গায় এরা নিজেরা অনেস্টির সাথে কাজটা করার চেষ্টা করেছে, যেটুকু তারা জানে, যেটুকু তারা করতে পারে, সেটুকু করেছে, বেশি পাকামো করার চেষ্টা করেনি। তো সেখানে পারফরমেন্সও ভালো লাগবে আপনার দেখে। এছাড়া আর কোনো কিচ্ছু আমার ভালো লাগেনি এই সিরিজে। এবার আপনার মনে হবে যে সানডে সাসপেন্সের গল্প, তো গল্পটা ভালো হবেই হবে। এবার আমি যখন গল্পটা দেখলাম না, গল্পটা খুব অ্যাভারেজ একটা গল্প, এরকম ধরনের গল্প হলিউডে হয়ে গেছে, এরকম ধরনের গল্প বলিউডে হয়ে গেছে, এরকম ধরনের গল্প বাংলায় হয়ে গেছে, গল্প আপনাকে নতুনত্ব কিচ্ছু প্রোভাইড করছে না, গল্প খুব সিম্পল, খুব অ্যাভারেজ। হ্যাঁ, হয়তো সানডে সাসপেন্সে বলার কারণে, যেভাবে বলছে তারা প্রেজেন্ট করছে, তার কারণে গল্পটা হয়তো এক্সট্রাঅর্ডিনারি শুনতে লাগছে, কিন্তু গল্পটা যদি আপনি স্ট্যান্ডালোন হিসাবে বিচার করেন, গল্পটা কোনো রকম কোনো এক্সপেক্টার ছিল না, সিম্পল গল্প। লাস্টে যে টুইস্ট আসছে, টুইস্টটা ফোর্সফুল, বোকা বোকা,
লাস্টের টুইস্টটা দেখে আপনার মনে হবে এটা কি করে সম্ভব, কেন, এর থেকে আরো ভালো লাস্টের এন্ডিং হতে পারতো। লাস্টের টুইস্ট একদম জঘন্য, বিশেষ করে ফোর্সফুলি টুইস্টটা, মানে দেখে আপনার মনেই হবে না যে এরকম একটা টুইস্ট। সারপ্রাইজিং, কিন্তু সারপ্রাইজটা তো তখনই আমার জন্য ওয়ার্ক করবে না যখন আমি দেখে তার সঙ্গে লজিক্যালি কিছু মেলাতে পারবো। লজিকে যাই না এই সিরিজটা। যেমন আরো কোথায় কোথায় ইললজিক্যাল হয়ে যায় ভাবুন, একটা গোয়েন্দা, সে গোয়েন্দা সেটা দেখাতে চাইছে না, সে দেখাতে চাইছে চৌধুরী বাড়ি নিয়ে সে লিখতে চায়, এবং লেখার ছলনায় সে চৌধুরী বাড়ি গিয়ে রিসার্চ করছে এবং সে তার গোয়েন্দাগিরি চালাচ্ছে। কিন্তু কিন্তু একমাত্র সে ভাবছে যে সে লেখক, বাকি সবাই জানে যে সে গোয়েন্দা। তাহলে এটা কি রকম ধরনের ছদ্মবেশ ধারণ করা, এটা কি রকম ধরনের একটা জিনিস অ্যাডাপ্ট করা যে ভাই লোক বুঝতেই পারছে যে হ্যাঁ ভাই আমি গোয়েন্দা, কেউ তাকে পাত্তা দিচ্ছে না। তার রীতাভরির সঙ্গে তার বিয়ে হয়েছে এবং তার ফ্যামিলি লাইফে প্রবলেম আছে। এবার ওই যে প্রবলেমটা, সে প্রবলেমটা তো দেখাতে হবে। প্রবলেমটা মনে হচ্ছে প্রবলেম না, খালি মুখে সেপারেশনে আছে তারা। এদিকে বউ আসছে, বউ খাবার দিচ্ছে, বাচ্চার সঙ্গে খেলা করছে, বউ এসে আবার ক্লু দিয়ে যায়, বাড়িতে এসে ক্লু দিয়ে যাচ্ছে পরমদাকে। তো সেখানে আপনার মনে হবে এটা কতটা ইললজিক্যাল হলে এরকম মানে জিনিসপত্র দেখাতে পারে। ইমোশনাল জায়গা একটাও নেই। একটা মা মেয়ের সম্পর্ক, একটা হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, প্রেমের মানে গল্প দেখাচ্ছে, লাস্টে কি জিনিসটা প্রেমে শিফট করে যায় যে প্রেমের জন্য সবকিছু হচ্ছে। তো প্রেমটাই বা কোথায়, সেখানে ইমোশনটা কোথায়? এজ অফ দ্য সিট মোমেন্ট নেই, কোনো জায়গায় নেই। মানে কতগুলো লরি দাঁড় করিয়ে দিয়েছে গলিতে গলিতে, লরিগুলো এসে ধাক্কা মারছে, সেগুলো দিয়ে যদি আপনারা ভাবেন যে বাংলার অডিয়েন্সকে এজ অফ দ্য সিট মোমেন্ট প্রোভাইড করতে পারবেন, তাহলে সেটা ভাই পরমদা আপনার দোষ। মানে আমি আর কিছু বলতে চাই না, মেকার্সদের দোষ আর কি। শুধু পরমদার দোষই বা কেন দেবো? কেন আমি রেডিও মির্চির দোষ দেবো না? কেন দেবো না যে এরকম ধরনের গল্প বারবার বারবার নষ্ট করার পরেও তাদের ভালো গল্পগুলোকে রেডিও মির্চি দিচ্ছে এদের হাতে? আমি কেন তার দোষ দেবো না? তাই না? সবারই দোষ আছে এখানে। তো এখানে ওরকম ধরনের কোনো এজ অফ দ্য সিট মোমেন্ট ওয়ার্ক করে না। জুন মালিয়া স্টেজেই ঠিক আছেন ম্যাম, আপনি প্লিজ থাক, এবার থাক, ছেড়ে দিন। এত জঘন্য অভিনয়, বাপরে বাপ! ন্যাকা 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 ন্যাকার শেষ পর্যায়ে চলে গেছে। মানে ওয়ার্কই করছে না তার পারফরমেন্স। কেন তিনি স্টেজে এতদিন দাঁড়িয়ে বক্তৃতা দিত সেটা আপনি বুঝতে পারবেন যে কেন তিনি সিনেমা পেত না এত পেছন পেছন ঘোরার পরেও। জঘন্য পারফরমেন্স, জঘন্য এক্সিকিউশন। ঠিক আছে, এবার আমি মানলাম যে গল্পটা অতটা স্ট্রং নয়, তবুও যখন আপনি স্ক্রিন প্লে রাইটিং করছেন সিরিজের জন্য, তখন আরেকটু লেয়ার দেবেন তার মধ্যে, ক্যারেক্টার গুলো ভালো করে স্ট্যাবলিশ হবে, ক্যারেক্টারদের মধ্যে যে ইকুয়েশন গুলো, সেটা বাজে হতে পারে ভালো হতে পারে, সেই ইকুয়েশন গুলো আপনি স্ট্যাবলিশ করবেন। আপনি 7টা এপিসোডের সিরিজ বানাচ্ছেন, হ্যাঁ বড় নয়, দেখতে আপনার টাইম লাগবে না, ওই 22 মিনিট 18 মিনিট, কোনোটা 20 মিনিট এরকম করে দেখতে আপনার টাইম লাগবে না, কিন্তু আমি যেইটুকু টাইমই দিচ্ছি সেইটুকু না টাইম মতো ওয়ার্থ হতে হবে, ওয়ার্থিট হতে হবে সিরিজটার জন্য। যে চলো কিছু পেলো অডিয়েন্স, বেশি ভালো কিছু আমি দিতে পারলাম না, কিন্তু আমি কিছু দিলাম, সেটাও নয়। হ্যাঁ শেষ করে দিয়েছে, আবার নতুন কোনো কেস নিয়ে আসবে, এই কেসটা এখানে শেষ হয়ে যাচ্ছে, সেটা ভগবান বাঁচিয়েছে যে এর আবার সেকেন্ড সিজন আসছে না। এই ছিল টাইম ওয়েস্ট একটা সিরিজ। ওই একটা দুটো জিনিস যেটা বললাম, পারফরমেন্সটা এবং জুন মালিয়ার পারফরমেন্স ছাড়া, বাকিদের পারফরমেন্স এবং কমেডিটাকে যেভাবে মার্চ করেছে সেই দিকটা ছাড়া এই সিরিজ আর কিচ্ছু ভালো নেই, দেখার মতো কিচ্ছু নেই, খুব ইললজিক্যাল জিনিসপত্র আর কি। এই হচ্ছে সিরিজের রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখতে পারেন, টাইম ওয়েস্ট করতে পারেন। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।